আমরা দেখতে পাই যে নতুন বছরকে কেন্দ্র করে নানা রকম আয়োজন বিভিন্ন বিশ্বাস এবং সংস্কৃতির ভিতরে রয়েছে। যেমন আমরা বর্তমানে বিশ্বব্যাপী নতুন বছর, ইংরেজি নতুন বছর উদযাপন করা হয়, নিউ ইয়ার উদযাপন করা হয়। অত্যন্ত উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করে ভোগের আনন্দের মাধ্যমে, পাপ ও অন্যায়ের মাধ্যমে এই আয়োজনগুলো করা হয়। আর একইভাবে আমরা দেখতে পাচ্ছি বাংলা নববর্ষ উদযাপনের সময়ও বিভিন্ন আয়োজন করা হয় এবং সেই আয়োজনের মাঝে অনেক বিষয় আছে যেগুলো আমাদের মুসলিমদের বিশ্বাসের সাথে আমরা দেখি সামঞ্জস্য যেগুলো নেই, অথবা বিভিন্ন ভাবে অনেক ধরনের কার্যক্রম নববর্ষ উপলক্ষে পালন করা হয়, যেগুলো কেন পালন করা হচ্ছে এগুলো প্রস্তুত। তো এই যে নববর্ষ পালন করা হবে, এটাকে এত আনন্দ করে, এত উৎসব করে, উল্লাস করে, ভোগের আনন্দের মাধ্যমে কেন পালন করতে হবে? আমরা ইতিপূর্বে জেনেছি যে সারা বিশ্বের একটি বড় অংশের মানুষ পূর্ববর্তী যুগ থেকে প্রকৃতি পূজায় বিশ্বাসী ছিল, প্যাগান রীতিতে বিশ্বাস করত। এই যে প্যাগান বিশ্বাস, প্রকৃতিকে পূজার যে বিশ্বাস, এই বিশ্বাসের অনেক এলিমেন্ট আমরা এই আগের যুগ থেকে আসা যে সমস্ত উৎসব আছে তার ভিতরে দেখতে পাই, বা যেসব কার্যক্রম আছে সেগুলো দেখতে পাই। যেমন বৃষ্টি হচ্ছে না, কাদা মেখে বসে থাকতে হবে, তারপরে বৃষ্টি হবে। অথবা এই বছরের শুরুর প্রথম দিনটি, প্রথম মুহূর্তটি অত্যন্ত আনন্দের সাথে উদযাপন করতে হবে, পার করতে হবে। তাহলে যদি এই মুহূর্তটা আনন্দে পার করা হয় তাহলে সম্ভবত সারা বছর আনন্দে কাটবে। অথবা এই ধরনের অন্যান্য যত বিশ্বাস আছে, যেমন দোকানের বৌনি কাস্টমারের কাছে বাকি দেওয়া না দেওয়ার ব্যাপারে যে বিশ্বাসটা, সেটাও একই রকম, যে প্রথম কাস্টমার বাকি নিলে আমাদের সারাদিনের ব্যবসাটা অশুভ হবে, মন্দা যাবে। এই ধরনের যে বিশ্বাসগুলো, বাকি দেওয়া না দেওয়া কিন্তু এটা দোকানদারের দেওয়া আছে, তিনি চাইলে বাকি না দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে এই বিশ্বাসটার কথা বলছে, এই ধরনের যত বিশ্বাস আছে এগুলো সবকিছুই একটা শুভ ও অশুভকে কেন্দ্র করে, যে বছরের প্রথম মুহূর্তটা আনন্দে কাটলে সারা বছর আনন্দে কাটবে, শুভ হবে, আর সেটা আনন্দে না কাটলে অশুভ হবে বা আনন্দ কম হবে। এগুলো সবই সেই প্রকৃতি পূজা এবং প্যাগান রীতি থেকে চলে আসা বিশ্বাসের অংশ, যেগুলো লোকমুখের বিশ্বাস, অথবা একজন থেকে আরেকজনে এসেছে, একটা ধারণা হয়েছে, শয়তান কুমন্ত্রণা দিয়েছে, এইভাবে করে বিশ্বাসগুলো এসেছে। তো এই যে নতুন বছর উপলক্ষে বিরাট ঘটা করে আয়োজন করা হয় এবং আমাদের দেশ সহ সারা বিশ্বে মুসলিমদের সন্তানেরা পর্যন্ত এই উৎসবগুলো পালন করে। সেই উৎসবগুলো কি পালন করা হয়? সেখানে আল্লাহ তাআলা যেগুলোকে হারাম করেছেন সেগুলোর চর্চা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হারাম করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশ্লীলতাকে হারাম করেছেন। তিনি অশ্লীলতা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছেন এবং এই জাতির জন্য, মানব সভ্যতার জন্য যে অশ্লীলতার একটি ধ্বংসাত্মক প্রভাব দিয়ে আসে সেটাও আমাদের কাছে স্পষ্ট হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদকে হারাম করেছেন এবং মদের যে ধ্বংসাত্মক প্রভাব মানুষের ভিতরে থাকে, মদের কারণে, মাদকের কারণে যে মানব জাতি ধ্বংসের মুখে পড়ে যায়, সেটা আমরা বারবার প্রমাণিতভাবে সামনে চোখের সামনে দেখছি। মদ ও মাদকতার মাধ্যমে মানুষের শরীরের ক্ষতি হচ্ছে, কিডনি, লিভার এগুলো নষ্ট হচ্ছে, মানুষের চিন্তার শক্তি নষ্ট হচ্ছে। মাদকের মাধ্যমে মানুষের চিন্তার শক্তি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়, তার জীবনটা ধ্বংস হয়ে যায়, নিজের ও পরিবারের অর্থ সম্পদ নষ্ট হয়ে যায়। কোন মানুষ যখন মাদকে আসক্ত হয়ে যায়, মদে আসক্ত হয়, সে তখন তার যখন সেই মদের নেশা, মদের চাহিদা আসে, তার বিবেক কাজ করে না, সে যে কোনো মর্মে হোক সে তার মাদকের আসক্তি পূর্ণতা চায়। আমরা দেশব্যাপী দেখেছি, ইতিপূর্বেও দেখেছি যে পরিবারের বাসার ভিতর থেকে জিনিসপত্র বিক্রি করে দিয়ে মাদকের চাহিদা পূরণ করছে।
আবার মা বাবার কাছে অর্থ চেয়েছে, মা বাবা দিতে পারে নাই, অথবা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, মা বাবাকে ধরে মারধর পর্যন্ত করেছে। এমন কঠিন কঠিন বিষয় আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও রাস্তাঘাটে নানা ধরনের চুরি, ছিনতাই, ডাকাতি সহ অন্যায় যে কাজগুলো আছে, এর একটি বড় অংশ এই মাদকতার সাথে সংশ্লিষ্ট। যে কোনো ধরনের মাদকের সাথে সংশ্লিষ্টতা আছে। ও চুরি করবে, ও ছিনতাই করবে, ও ডাকাতি করবে, করে ওই জিনিসটা বিক্রয় করে 1 লক্ষ টাকার জিনিস চুরি করে, ছিনতাই করে 2000 টাকায় বিক্রি করে সেটা সে 1 ঘন্টায় সে মাদকে ব্যয় করে ফেলবে। এই যে এক কঠিন অবস্থা, এই যে এক মানব জাতির জন্য বিধ্বংসী মুহূর্ত, বিধ্বংসী অবস্থা তৈরি হয়েছে, এই সকল কিছুর পিছনে মাদকতা দায়ী। মদ ও মাদকতা এর পিছনে দায়ী আছে। তো এই যে এটা গেল একটা দিক। আমাদের যুবকরা, তরুণেরা, তাদেরকে বিভিন্ন ভাবে যারা উৎসব নিয়ে যারা ব্যবসা করে, উৎসব নিয়ে ব্যবসা কেমন, উৎসবকে কেন্দ্র করে সারা বিশ্বের সব থেকে বেশি পরিমাণ ব্যবসা যেগুলো হয়, তার মধ্যে একটা হচ্ছে এই এন্টারটেইনমেন্ট বা উৎসব, আনন্দ, ফেস্টিভ্যাল, এগুলোকে কেন্দ্র করে ব্যবসা। এই জন্য যারা মূল বড় ব্যবসায়ী যারা, তারা সদা সর্বদা চেষ্টা করে মানুষকে কিভাবে এইসব বিষয়ে এনগেজ করে রাখা যায়, তাহলে তাদের লাভ। মোবাইল অপারেটররা অফার করবে যে আপনি আপনার বন্ধুকে গিফট প্রদান করুন, এই যে নববর্ষ উপলক্ষে, নিউ ইয়ার উপলক্ষে, অমুক উপলক্ষে, অথবা আপনি এটা ক্রয় করুন, ওটা গিফট করুন, এই অফারটা গ্রহণ করুন। এভাবে অন্য অনেকে যারা গান, বাদ্য, অশ্লীলতার আয়োজন করবে, তারা চাইবে মানুষ এর সাথে যুক্ত হোক। অন্যদিকে যারা মদ মাদকের ব্যবসা করে, তারা চেষ্টা করবে মানুষ আরো বেশি করে এগুলো গ্রহণ করুক, তাতে তারা লাভবান হবে। আর এর মাধ্যমে যে ক্ষতিগুলো হচ্ছে, আমাদের সম্পদগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের সম্পদগুলো হাত বদল হয়ে ক্রিমিনালদের হাতে যাচ্ছে, এবং আমাদের সন্তানেরা তাদের জীবন মূল্যবান সময় নষ্ট করছে, আল্লাহ তাআলার রাস্তা থেকে বিমুখ হয়ে যাচ্ছে। আর একটি বিষয় আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি মানুষের ভিতরে একটি স্বাভাবিক চিন্তা শক্তি দিয়েছেন, একটা যেটাকে আমরা তবিয়ত বলি, একটা প্রকৃতি দিয়েছেন। মানুষের একটা সাধারণ প্রকৃতি যে সে ভালো মানুষ হয়ে চলতে চায়, ভালো থাকতে চায়, সে আল্লাহর প্রিয় বান্দা হতে চায়। এটা মানুষের স্বাভাবিক একটা প্রকৃতির অংশ। কিন্তু বিভিন্নভাবে মানুষ যখন আনন্দ, ফুর্তি ইত্যাদির মাধ্যমে পাপের সাথে যুক্ত হয়ে যায়, তখন ওই পাপটা তার কাছে সাধারণ হয়ে যায়। একজন মানুষ প্রথমেই সে সব থেকে খারাপ পাপে লিপ্ত হয় না সাধারণত। সে একটা পর্যায়ে করে ছোট পাপ থেকে ছোট পাপটা করে, যখন সেই ছোট পাপটা তার কাছে সাধারণ একটা কাজ হিসাবে সাব্যস্ত করা হয়, নরমালাইজড করা হয়, তারপরে সে তার থেকে গুরুতর পাপের দিকে লিপ্ত হয়ে যায়। সাধারণত এরকম হয়। তো আমাদের এই দেশে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর দয়া যে অশ্লীলতা সম্পর্কে সচেতনতা এই দেশে কৃষ্টি কালচারের একটা অংশ আগে থেকেই হয়ে আসছে। যে কারণে আমাদের এই দেশে মুসলিম অথবা অমুসলিম যে ধর্মেরই সে অনুসারী হয়ে থাকুক, একেবারে অশ্লীল ভাবে চলাফেরা করা, অশ্লীলতাকে তারা পারিবারিক ভাবে বরদাস্ত করে না। এমনকি মুসলিম অমুসলিম যে কোনো পরিবার, তার পরিবারের ভেতরে স্পষ্ট প্রকাশ্য অশ্লীলতার চর্চা হবে, এটা তিনি মেনে নেন না এবং মেনে নেননি ইতপূর্বেও। কিন্তু এই অবস্থাকে পরিবর্তিত করে এই অশ্লীলতাকে নরমালাইজ করার জন্য যে প্রক্রিয়া আছে, তার ভিতরে একটা হচ্ছে এই ধরনের উৎসবের আয়োজনের মাধ্যমে অশ্লীলতাকে প্রমোট করা, অশ্লীলতাকে ধীরে ধীরে প্রমোট করার চেষ্টা করা। আজকে যে ছেলেটি, সে ব্যক্তিগত জীবনে হয়তো তার গুনাহ থাকতে পারে, সাধারণত মানুষ মাত্রই মানুষের গুনাহ থাকতে পারে, ভুলভ্রান্তি থাকতে পারে, তারপরেও সে ভালো হয়ে যাওয়ার চেষ্টা করে, অশ্লীলতাকে পরিহার করে। তাকে একদিন, আরে ভাই আজকে একটু আনন্দের দিন, আগামীকাল শুধু 31st নাইটে একটু আমরা আনন্দ পালন করি, যে ওই অমুক জায়গায় আমরা একটু গান বাজাবো, সাউন্ড বক্স বাজাবো বলে সেখানে তারা একত্রিত হল। তারপরে সেখানে আল্লাহ তাআলা যেগুলোকে হারাম করেছেন, আল্লাহ তাআলা অশ্লীলতাকে হারাম করেছেন, তারা অশ্লীল গান বাজানো, তারা সেখানে মদ মাদক নিয়ে উপস্থিত হল, তারা সেখানে আল্লাহ তাআলা নিষিদ্ধ নারী পুরুষের যেভাবে অবস্থান নিষিদ্ধ সেগুলোকে তারা প্রমোট করলো। এই যে এক ব্যক্তি সেখানে একদিন গেলেন, স্বাভাবিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভেতরে কিছু
প্রকৃতি দিয়েছেন যে আল্লাহ তাআলা নর ও নারীর মাঝে, পুরুষ ও নারীর মাঝে, তাদের মাঝে কিছু বিষয় দিয়েছেন যেগুলোকে নিয়ন্ত্রণের মাধ্যমে সুন্দর পবিত্র জীবনযাপনের পদ্ধতি নিয়ে আসতে হয়। কিন্তু যে ব্যক্তি একবার মদ এর নেশায় আসক্ত হলেন বা সেই হারাম আনন্দটা উপভোগ করার চেষ্টা করলেন, আবার অন্যভাবে উৎসব পালন করলেন, তার কাছে সেটা আরো বেশি বেশি আকর্ষণীয় মনে হবে। এটা মানবীয় প্রকৃতির অংশ। যে কারণে একজন মানুষকে একবার যদি সে কোনোভাবে হারাম প্রাণীর গোশত খেয়ে ফেলে, তাকে পরের বার বললে সে খাইতে অত আগ্রহী হবে না। সে বলবে না যে হ্যাঁ খুব ভালো লেগেছে, হয়তো তার ভিতরে ঘৃণা কাজ করবে একবার করে। কিন্তু অন্যদিকে অশ্লীলতা ও মাদক এমন এক অপরাধ বা এমন এক অন্যায় যেটার প্রতি মানুষের মন বারবার ছুটে যেতে চায়, এবং এটা মানবীয় প্রকৃতির অংশ। যে কারণে বা এটা অন্যতম একটি ফলাফল আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়ত অনুসরণের। কি অনুসরণ? যে মানুষ মদ থেকে দূরে থাকবে, নারী পুরুষের যে বিধান দিয়েছে পর্দার বিধান রক্ষা করবে, এবং যে পবিত্র সম্পর্কের ব্যবস্থা দিয়েছে, যে বিবাহ ও পবিত্র হালাল সম্পর্ক ছাড়া তারা একত্রিত হবেন না, তারা অবাধ যে মেলামেশার ব্যবস্থা সেগুলো তারা অ্যাভয়েড করবেন। এই যে আল্লাহ তাআলার দেওয়া ব্যবস্থা, এই ব্যবস্থা অনুসরণ করলে মানুষ তার নিজের নিয়ন্ত্রণ ভালোভাবে রাখতে পারবে, তিনি তার জীবনকে পবিত্রভাবে পরিচালনা করতে পারবেন। আর অন্যদিকে এই ধরনের উৎসবগুলোতে একদিন দুদিন উপস্থিত হওয়ার মাধ্যমে এই ধরনের পাপে মানুষ নরমালাইজড হয়ে যায়, অভ্যস্ত হতে থাকে, এবং এভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তো এই কথাগুলো বলার কারণ হচ্ছে, যেহেতু আমাদের সামনে 31-এর রাত আসবে, 31-এর রাতে ঠিক যখন 12টা বাজবে, ঠিক তখনই এই সারা দেশব্যাপী বিশ্বব্যাপী ব্যাপকভাবে আয়োজন শুরু হবে। সাধারণত ডিসেম্বর মাসে ঠান্ডার সময় থাকে, শীতের সময় থাকে। এই শীতের সময়ে দেশব্যাপী এবং বিশ্বব্যাপী বিভিন্ন মানুষ, লক্ষ লক্ষ মানুষ শীতে কষ্ট করেন। বিশ্বব্যাপী অনেক মানুষ কষ্ট করেন। যেমন আমরা জানি যে সিরিয়া এবং ফিলিস্তিন, এই দুই ভূমির যে মানুষেরা উদ্বাস্ত রয়েছে, যারা বিভিন্ন যুদ্ধ বিগ্রহ ও অন্যায় অবিচারের কারণে বাড়ি থেকে উদ্বাস্ত হয়েছে, তাদের একটা লক্ষ লক্ষ মানুষ তাদের ভিতরে আছেন, যারা বিভিন্ন উপত্যকায়, বিভিন্ন মাঠে, বিভিন্ন এলাকায়, তারা সেসব দেশের বিভিন্ন এলাকায় তারা তাবু ফেলে থাকেন। কেমন তাবু? যেটার বেড়া প্লাস্টিকের অথবা কাপড়ের, উপরেও হয়তো প্লাস্টিক অথবা কাপড় আছে, কিন্তু নিচে প্রায় কিছুই নেই, মাটির উপরে বা সর্বোচ্চ সেখানে একটা প্লাস্টিক থাকতে পারে। আমাদের দেশের শীত পড়ে বা ঠান্ডা হয় 6 ডিগ্রি, 5 ডিগ্রি বা 5 ডিগ্রি সাধারণত উপরেই থাকে সাধারণত ঠান্ডা, 6 ডিগ্রি 7 ডিগ্রি এরকম ঠান্ডা থাকে। এবং আমরা অবশ্যই বুঝতে পারি সেটা কত কষ্টকর ঠান্ডা যারা বাড়ির বাইরে আছে, যাদের নিজেদের বাড়ি নেই, যাদের কাঁচা বাড়ি আছে, তাদের জন্য কতটা কষ্টকর। আর সেই ভূমি সিরিয়া এবং ফিলিস্তিনের সেসব অঞ্চলের ঠান্ডা বা শীতের সময় সেখানের আবহাওয়া এত প্রচন্ড ঠান্ডা হয় যে বাহিরে বরফ তৈরি হয়, বরফ জমে অথবা বরফ পড়ে, এত প্রচন্ড ঠান্ডা হয়। সেই প্রচন্ড ঠান্ডার ভেতরে সেই লক্ষ লক্ষ মানুষ শুধুমাত্র প্লাস্টিকের একটি তাবুর ভেতরে অবস্থান করেন। তাদের কাছে এর চেয়ে বেশি কোনো কিছু ব্যবস্থাপনা করার সামর্থ্য নেই, সুযোগ নেই। এটা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের একই সাথে আমাদের অবস্থার জন্য প্রশংসা করার দরকার, শুকরিয়ার দরকার যে আল্লাহ আমাদের ভালো রেখেছেন। আর সেই সাথে আল্লাহ দুনিয়ায় আমাদের ভাইরা কত কষ্ট করার অবস্থায় আছেন সে বিষয়ে আমাদের সচেতনতার প্রয়োজন। একইভাবে বাংলাদেশে অনেক মানুষ আছেন অনেক দরিদ্র, হয়তো কিছু মানুষ এসে চান, কিন্তু এর থেকে অনেক বেশি মানুষ আছেন যাদের প্রয়োজন হয়তো এর থেকে অনেক বেশি, যারা কখনো কারোর কাছে সেভাবে যে হাত পাবেন না। গরিব মানুষ, অসহায় মানুষ, কোথাও কাজ করেন, কিছু করেন। আবার এমন অনেক মানুষ আছেন যে কর্মক্ষম নেই, প্রচন্ড অসহায়। দেশব্যাপী আছেন এরকম মানুষ। একই সাথে অন্যান্য শহরে, বিশেষ করে বড় শহরে বস্তিবাসী আছেন, বস্তিতে মানুষ থাকেন, তারা প্রচন্ড দরিদ্র, প্রচন্ড দরিদ্র সীমার নিচে তারা। তো এই সব ব্যক্তিদেরও একই রকম প্লাস্টিকের একটি বস্তি তৈরি করে, তাবু তৈরি করে বা খুবই কষ্টকর জীবনযাপন করে। এদের একটা বড় অংশের মানুষেরই কিন্তু এই ঠান্ডায় প্রচন্ড কষ্ট করতে হয়। তো এই কথাটা বলার কারণ হচ্ছে, এই যে আমরা আমাদের দেশের এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি সহ সবাই মিলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে উৎসব পালন করবে, কিন্তু এর থেকে যদি এই অসহায় দরিদ্র মানুষগুলোকে এই শীতের সময় যদি সহযোগিতা করতে যাওয়া হতো, আমাদের দেশের একটা
উপকার হতো, এই দেশের মানুষের হয়তো একটা উপকার হতো, কিন্তু এই উৎসবের মাধ্যমে তাদের ব্যবসাটুকু হবে, কিন্তু যারা সেই উৎসবে অংশগ্রহণ করবে তারা ক্ষতিগ্রস্ত হবে ঈমানের দিক থেকে, তাকওয়ার দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে। আর অন্য এসব গরিব দরিদ্র মানুষরা কোনো উপকার পাবে না। এটা একটা উদাহরণ দিলাম। এরপরে কি আছে? এরপরে হচ্ছে যখন 12টা বাজবে তখন আকাশে অনেক আতশবাজি ফোটানো হবে বা এমনি বাজি ফোটানো হবে। আমাদের ছোট শহরগুলোতেও রয়েছে, আবার বড় শহরগুলোতে আরো ব্যাপকভাবে রয়েছে। আগে ছোট বাজি ফোটানো হতো, এখন আতশবাজি অনেক জায়গাতে পাওয়া যায়, আতশবাজি অনেক ফোটানো হয়। তো দেখা যাচ্ছে যে এই যত্রতত্র আতশবাজি এবং এইগুলোর যে শব্দ, যে সমস্যা, এর কারণে বিভিন্ন এলাকায় মানুষ অত্যন্ত কষ্টে থাকে। হ্যাঁ, যুবক কিশোর তাদের কাছে এটা খুব ভালো লাগছে, একটা আনন্দের পরিবেশ সৃষ্টি হচ্ছে বলে তারা মনে করছে। কিন্তু এই বাড়িতে যেসব মানুষজনরা আছেন, কত মানুষ আছেন বয়স্ক মানুষ, হার্টের সমস্যা আছে, অন্যান্য অসুবিধা আছে, এছাড়া গবাদি পশু যেগুলো আছে, পাখি যারা আছে, এগুলো এই ধরনের আতশবাজি সহ এইসব কার্যক্রমে প্রচন্ডভাবে কষ্ট পায় এবং অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আনন্দ উল্লাস করার জন্য এই 31st নাইট এবং একই সাথে ঈদের সময়ও আমরা আতশবাজির চর্চাটা করি। তো এই বিষয়ে আমাদের একটু সতর্কতা প্রয়োজন যে ঈদের সময়ও যে মানুষকে কষ্ট দিয়ে অনেক সময় আতশবাজি চর্চা করা হয় বা বাজি ফোটানো হয়, এই বিষয়ে আমরা খেয়াল রাখবো। আর এই 31-এর রাতে যে বাজি ফোটানো হয়, এটা আমরা কেন করছি একটু ভেবে দেখি। 31-এর রাতে যখন একই মুহূর্তে সারা দেশের বা একটা শহরের হাজার হাজার মানুষ একসাথে আকাশে যখন সেই আতশবাজিগুলো ছুড়ে ফোটায় এবং আকাশে যখন একসাথে সে বাজিগুলো ফুটে, হয়তো আপনার আমার দৃষ্টিতে হয়তো দেখতে ভালো লাগছে, মজা লাগছে, কারণ আমরা একটা নিরাপদ দেশের ভিতরে আছি। কিন্তু একই সাথে এই আমরা যে বাংলাদেশ নিরাপদে আছি, বাংলাদেশের কিছুটা দূরেই তো আমরা সকলেই জানি অনেকগুলো দেশ আছে যেখানে এই যে আকাশে একসাথে আতশবাজি যেভাবে ফুটে, তাদের আকাশে একইভাবে আতশবাজির থেকেও ঘনভাবে তাদের আকাশে বোমা ফুটে কিনা, এবং এই একসাথে হাজারখানে আতশবাজি ফুটলে যে শব্দটা হয়, তাদের আকাশে একসাথে হাজারখানে বোমা ফুটলে এই কাছাকাছি ধরনের বা তার থেকেও ভয়াবহ একটা শব্দ হয় এবং আলোর বিচ্ছুরণ ঘটে। আমার এই কথাটি কেন? আমার এই কথাটি হচ্ছে যে আল্লাহর শুকরিয়া আদায় করি যে তিনি আমাদের নিরাপত্তা দিয়েছেন। যে সময় পৃথিবীর অন্যান্য অনেক দেশের মানুষ অনেক কষ্টকর পরিস্থিতি পার করছেন, তো আল্লাহর এই শুকরিয়া আদায় করার জন্য আমাদেরকে আল্লাহর নিয়ামত সম্পর্কে সচেতন হতে হবে। অন্য মানুষকে যেন কষ্ট না দিই, এই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শুকরিয়া বিষয়ে আদায় করতে বলেছেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। স্মরণ করুন যখন আপনার রব ঘোষণা করেন, কি ঘোষণা করেন? لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ, তোমরা যদি কৃতজ্ঞ হও অবশ্যই আমি তোমাদেরকে আরো বেশি দেব। وَلَئِنْ كَفَرْتُمْ, আর তোমরা যদি অকৃতজ্ঞ হও, إِنَّ عَذَابِي لَشَدِيدٌ, তোমরা অকৃতজ্ঞ হলে তোমাদের আমি কঠিন শাস্তি প্রদান করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে তিনি আমাদেরকে ঈমানের নিয়ামত দিয়েছেন। আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, এমন একটি ভূমিতে আছি যেখানে বেশিরভাগ মানুষ ইসলামকে ভালোবাসে, মুসলিম পরিচয় লালন করে, এটা আল্লাহর দয়া। এবং একই সাথে আমরা নতুন বছরকে এই অন্যান্য রীতিতে বিশ্বাস না করি, তবে একটা কাজ আমরা করতে পারি, নিজেদেরকে আরেকটু ভালো মানুষ হওয়ার জন্য নতুন বছর নিয়ে পরিকল্পনা করা যায়, শুধু এই কারণে যে যাতে আমার অর্জনটা আমি যেন বুঝতে পারি যে আমি এতদিন পর্যন্ত এভাবে চলেছি, আমি সামনের দিনটা কিভাবে চলবো। নিজের কার্যক্রমকে আত্মবিশ্লেষণ করা, মুহাসাবাতুন নাফস, একটা গুরুত্বপূর্ণ কাজ, যে বিষয়ে বারবার করে গুরুত্ব দেওয়া হয়েছে হাদিসের অন্যান্য জায়গায়। মুসলমান, একজন মুসলিমের বৈশিষ্ট্য হিসেবে হাদিস শরীফে এসেছে, আল-কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আলিমা লিমা বা'দাল মাউত, ওয়াল আজিজ মান ইত্তাবা নাফসাহু হাওয়া ওয়া তামান্না আলা আল্লাহ। যে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে নিজের আয়ত্তে রাখতে পারে। আমাদের প্রবৃত্তি কি চায়? পাপের দিকে যেতে চায়, অশ্লীলতার দিকে যেতে চায়, অন্যায়ের দিকে যেতে চায়, আনন্দ চায়। তো যে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখতে পারে এবং তার আখিরাতের জন্য পাথর গ্রহণ করে,
পরকালের জন্য পুঁজি সংগ্রহ করতে থাকে, সে ব্যক্তি কি? সে ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান, আল-কাইয়িস, বুদ্ধিমান, সক্ষম, সবল, স্মার্ট, একজন ইন্টেলেকচুয়াল মানুষ, ইন্টেলিজেন্ট মানুষ। ওয়াল আজিজ, আর অক্ষম বা নির্বোধকে, নির্বোধ সে ব্যক্তি যে ব্যক্তি তার প্রবৃত্তি অনুসরণ করে চলে এবং প্রবৃত্তির অনুসরণ যখন করে তখন সে তার মন চাইলেই পাপের দিকে চলে যায়। আমরা একটা স্লোগান দেখি, সে স্লোগানে বলা হয় তোমার মন যা চাই সেটা করো, তোমার মন, তোমার মনের নির্দেশকে তুমি অনুসরণ করো। এই কথাটা যুবকদেরকে খুব উৎসাহের সাথে অনেকে বলে। মনের মূল কথাটা কি? আপনি কি মনের হৃদয়ের যে মূল মানুষের প্রকৃতি সেই কথাটা শুনতে বলছেন, তার আকলের কথা শুনতে বলছেন, নাকি এই প্রবৃত্তির অনুসরণ করতে বলছেন? আপনার নির্দেশনা যখন প্রবৃত্তি আপনার মনের কথাটাকে অনুসরণ করে পাপে লিপ্ত হওয়ার কথা থাকবে, তাহলে বোঝা যাবে এটা প্রবৃত্তির অনুসরণের কথা বলছে। তো এই প্রবৃত্তি যে ব্যক্তি অনুসরণ করবে এবং শুধুমাত্র বলবে পাপ সব করছে, শুধু বলছে যে আল্লাহ মাফ করে দিবে, অর্থাৎ আল্লাহ ক্ষমা করবে আশা করতেছে, কিন্তু কোনো কাজ করে না, সে আল্লাহর কাছে ক্ষমা চায় না, তার ঈমানকে ঠিক করে না, আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য একটু দোয়া করে যে আল্লাহ আমাকে ভালো হওয়ার তৌফিক দাও, কোনোটাই না। যেমন খুশি চলছে, প্রবৃত্তির অনুসরণ করছে, পাপাচারে লিপ্ত থাকছে। হয়তোবা কোনো মৌলবী সাহেব বা যে কোনো ভালো নামাজি মানুষ যদি তাকে কোনো ভালো কথা বলে, ও বলে বসতেছে আমি তো একটু ভালো মুসলমান আছে, আল্লাহ আমাকে মাফ করে দিবে। তো যাই হোক, আল্লাহর কাছে ক্ষমার আশা থাকতে হবে। কিন্তু হাদিস শরীফে এসেছে যে প্রবৃত্তির অনুসরণ করে এবং শুধু ক্ষমার আশা করে বসে থাকে তাকে বলা হচ্ছে ওয়াল আজিজ, সে ব্যক্তি অক্ষম ও নির্বোধ। তো এজন্য আমরা আখিরাতের জন্য কি করছি এটা সর্বদা আমরা খেয়াল করব। আমি এই বছরে আগামীতে আগের থেকে ভালো মুসলিম হতে পারছি কিনা, আল্লাহর ভালো বান্দা হতে পারছি কিনা, এটা আমরা চেষ্টা করব। আর এই চেষ্টার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের পূর্ববর্তী গুনাহ যেগুলো আছে সেগুলোর বিষয়ে আমাদেরকে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আমরা যারা মানুষ আছি আমরা কেউ দাবি করতে পারবো না আমরা নিষ্পাপ, সেটা যেই হোক, যে কোনো আমরা সাধারণ মানুষ যারা আছি প্রত্যেকে পাপী, প্রত্যেকের আমাদের পাপ আছে। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন তারাই জানতেন যে তারা জান্নাতে যাবেন, কারণ আল্লাহ সুসংবাদ প্রাপ্ত। সেই আল্লাহ সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিরা, সেই আল্লাহ সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরামগণ, তারা আল্লাহর কাছে বারবার করে তওবা করতেন, ক্ষমা চাইতেন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পূর্ববর্তী পরবর্তী সকল কিছু আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, তিনি আল্লাহর কাছে বারবার তওবা করতেন এবং বলতেন আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ শুকরিয়াকারী বান্দা হব না? আর আমরা তো সকলেই গুনাহগার, আমাদের চিন্তায় ভুল রয়েছে, কখনো জানা জিনিস রাগ করে ভুল করি, কখনো জানা জিনিস ভুল করে ভুল করি, খেয়াল করিনি ভুল করে ফেলেছি, কখনো জানা জিনিস ভুল আমি জানি তারপরে অন্যায় করে ফেলি। তো এই যে আমাদের জীবনটা এক পাপের সমারোহ, আমাদের এর জন্য বেশি করে আল্লাহর কাছে তওবা করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকারী বান্দাকে পছন্দ করেন। হাদিস শরীফ উদাহরণ এসেছে যে কোন মানুষ যখন তওবা করে আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহ তাআলা এত বেশি খুশি হন যে খুশির উদাহরণটা একজন উট হারানো ব্যক্তিকে দ্বারা দেওয়া হয়েছে, যে ব্যক্তি উট হারিয়ে ফেলেছে মরুভূমির মাঝখানে, তারপরে সে উটটাকে খুঁজে পেয়েছে। উটটাকে খুঁজে পেয়ে আনন্দের ঠেলায় সে ব্যক্তি আল্লাহর প্রশংসা করতে যেয়ে বলছে যে সে নিজে আল্লাহর রব এবং আল্লাহর বান্দা, এরকম কথা ভুলভাল বলে ফেলছে। এরকম একটা বর্ণনা আছে যার শিক্ষা হচ্ছে এত আনন্দ যে আনন্দ ঠেলায় কথা ভুল বেরিয়ে যায়। এই যে মানুষের যে অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চান, তওবা করেন, ফিরে আসেন আল্লাহর পথে, আল্লাহ তাআলা বান্দার উপর অনেক বেশি খুশি হন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ রাসূলকে বলছেন আপনি বলুন যে সমস্ত মানুষ তাদের জীবনকে বিভিন্নভাবে ব্যয় করে ফেলেছে বা মানুষের হতাশ হওয়ার কিছু নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে হতাশ হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল ও দয়ালু। এই জন্য সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সকলে নিজেদের গুনাহগুলোকে স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাই। আমাদের তো প্রতিনিয়তই ভুল হয়, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবো, মাফ চাইতে থাকবো, প্রতিনিয়ত তওবা ইস্তেগফার করব। আর এই জন্য
আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে বেশি করে তওবা যারা করে তাদেরকে তিনি পছন্দ করেন। যারা তার কাছে ক্ষমা প্রার্থী আল্লাহ তাদেরকে বেশি পছন্দ করেন। আর এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন যে সমস্ত আমলকে সুন্নাত হিসাবে আমাদেরকে জানিয়ে গিয়েছেন তার ভিতরে আছে বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। বিভিন্ন শব্দ দ্বারা ক্ষমা চাওয়া চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পরে ক্ষমা চাওয়ার শব্দ বাক্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। তওবা করার জন্য বাক্য শিখিয়েছেন। আমরা এগুলোতে অভ্যস্ত হই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করবেন। আর কোনো কিছু না হলে শুধুমাত্র আল্লাহকে মাফ করে দাও এবং আর কখনো যেন এই গুনাহ না করি এটা করার তৌফিক দাও। বাংলাতেও যদি আমরা এই দোয়া করি এটাও আমার রব শুনছেন। আল্লাহ রাব্বুল আলামিন সামিউ, তিনি সকল কিছু শুনেন, তিনি সকল কিছু জানেন। এজন্য আসলে আল্লাহর কাছে তৌফিক চাই যেন আমরা ভালো মানুষ হতে পারি, তওবা ইস্তেগফার করতে পারি। সম্মানিত হাজিরিন, 2025 ইংরেজি বছর আসছে যেটা আমরা আলোচনা করছিলাম। তো এই 2025 কে যদি আপনি টার্গেট নেন যে এই বছর আপনি কি করবেন বা আমি কি করব, তাহলে আমরা এই যে নিজেদেরকে একজন ভালো ইমানদার হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে পারি। আর সেই প্রক্রিয়ার ভিতরে আছে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। আমরা তার ইবাদত করব এবং দুনিয়াতে যাবতীয় কাজ তার সন্তুষ্টির জন্য লক্ষ্য রেখে করব, এই বিষয়টা আমরা নিয়ত রাখি। প্রতিটি বিষয়, প্রতিটি কাজই তার নিয়তের সাথে সম্পৃক্ততা রয়েছে। একজন ব্যক্তি তিনি চাকরি করছেন, কারণ হালাল চাকরি করবেন, তিনি হালাল উপার্জন করবেন, হালাল উপার্জন দিয়ে তিনি হালাল ভক্ষণ করে পরিবারকে খাওয়াবেন, আল্লাহ তাআলা এই জন্য তাকে পুরস্কৃত করবেন। আরেক ব্যক্তি চাকরি করছেন, তিনি ওই চাকরিটাই পেয়েছেন, অন্য কোনো চাকরি পাননি। বা উদাহরণ দিলে দেখা যায় যে দুটো চাকরি আছে, একটাতে অনেক ঘুষ খাওয়া যায় আর একটাতে ঘুষ খাওয়া যায় না, দুটোরই বেতন ভালো। এক ব্যক্তি ঘুষ খাওয়া যায় না এই চাকরিটা নিয়েছেন এই কারণে যে তিনি হালাল উপার্জন করবেন এবং পরিবার নিয়ে সম্মানের সাথে চলবেন। আরেক ব্যক্তি তিনি এই চাকরিটা নিয়েছেন কারণ এটা ছাড়া অন্য চাকরি তিনি পাননি, এটা পেয়েছেন তারপর এটা নিয়েছেন কারণ এর কারণে তিনি অন্যদের সঙ্গে নিজেকে খুব বড় হিসেবে উপস্থাপন করবেন, অহংকার করবেন। কথাটা বোঝা গেল? তাহলে ইন্টেনশন, নিয়তের গড়মিল, আল্লাহ তাআলা নিয়তের গড়মিলের জন্য যে ব্যক্তির নিয়ত ভালো তাকে পুরস্কৃত করবেন, আর যে ব্যক্তির নিয়ত গড়মিল সে ব্যক্তি পুরস্কার পাবেন না। তিনি অন্যায় করলে তিনি অন্যায়ের ফলাফল পাবেন। আর অন্যদিকে যে ব্যক্তি যে চাকরিতে ঘুষ খাওয়া যায় সে চাকরিও পেলেন, কিন্তু তিনি নিয়ত করলেন যে আমি কখনো অন্যায় করব না, আমি আল্লাহর পথে থাকবো, হালাল ছাড়া কিছু গ্রহণ করব না, সে ব্যক্তি আল্লাহর ওয়ালি হয়ে যাবে অতি দ্রুত যদি তিনি ঈমানের অন্যান্য জায়গাগুলো ঠিক থাকে। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা আমাদের নিয়তের জায়গা ঠিক করি আর আমরা আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বিভিন্ন জায়গায় বলেছেন যে তিনি আমাদেরকে তার ইবাদতের জন্যই তৈরি করেছেন। আমাদের যাবতীয় কাজ আল্লাহর ইবাদত করার জন্যই আমাদের যাবতীয় কাজ। আমাদের যে সময়টা আমরা পার করছি এই সময়টা ঠিকভাবে ব্যয় করার জন্য আমরা চেষ্টা করব। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মানুষ ক্ষতির ভিতরে আছে। আল্লাহ তাআলা সময়ের পছন্দ করেছেন, মানুষ ক্ষতির ভিতরে আছে। মানুষ তো ক্ষয় হচ্ছে পৃথিবীতে, কারণ আমরা আমাদের জীবন ক্ষয় হতে আছে। গত বছর আমার বেঁচে থাকার কথা যতদিন ছিল আজকে তার থেকে 1 বছর কম, কারণ আল্লাহ তাআলা হায়াত কি নির্ধারণ করেছেন আমরা জানি না, কিন্তু আমাদের নির্ধারিত হায়াতের থেকে 1 বছর কমে গেছে। এভাবে আমরা ক্ষয়ের ভিতরে আছি। শুধুমাত্র যারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদের কোনো ক্ষয় নাই, তাদের এই জীবনটা উপযুক্ত ব্যয় হচ্ছে। তো এই জন্য আমরা আমাদের সময়গুলোকে সৎ ব্যবহারের চেষ্টা করব, এই নিয়ত করব, আল্লাহর কাছে তৌফিক চাইব। আমরা আমাদের যে মনের যে সাহসিকতা সেটাকে পুনরায় আমরা এটাকে তাজদীদ করব, এটাকে নতুন করে উদ্যম গ্রহণ করব, যাতে আমরা আল্লাহর পথে চলতে পারি, যাতে আমরা হালালের পথে চলতে পারি। সেই সাথে আল্লাহর কাছে আমাদের চাইতে হবে। অনেক ক্ষেত্রে আমাদের ভালো পথ থেকে যেতে গেলে কিছু বাধা আসে, এই বাধা আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ দূর করে দিবেন। ফাইন্না মা'আল উসরি ইসরা, কঠিনের পরে সহজ আসবে ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে আমরা আল্লাহর কাছে সহজ হওয়ার জন্য দোয়া করব। যে কোনো কাজ সহজ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা যায়।
আমরা যখন বাধার সম্মুখীন হব আল্লাহর কাছে তৌফিক চাইবো যে তিনি যেন সেগুলো সহজ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক আমাদের সকল কিছুর প্রথম বিষয়। তিনি তৌফিক প্রদান না করলে কোনো মানুষ কোনো কিছু করতে পারে না। বর্ণনা এসেছে যে একজন মানুষের উপরে একজন সাধারণ মানুষের জন্য এটা সবথেকে ভয়ঙ্কর একটি বিষয় যে সে আল্লাহর ইবাদত করতে পারছে না, সে আল্লাহর ইবাদত করার তৌফিক পাচ্ছে না, সে ফরজ নামাজ পড়ার তৌফিক পাচ্ছে না, নফল ইবাদত করার তৌফিক পাচ্ছে না, গুনাহ থেকে বের হয়ে আসার তৌফিক পাচ্ছে না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাগান্বিত। এই জন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে, আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে তিনি যেন আমাদেরকে ভালো পথে চলার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আমরা চাচ্ছি যে আমাদের দেশ, আমাদের সমাজ সকল কিছু একটা ভালো জায়গায় যাক। আমাদের দেশ ও সমাজে অনেক অন্যায় অবিচার আছে, দুর্নীতি আছে, যেগুলো আমরা চাচ্ছি যে যেগুলো পরিবর্তন ঘটে যাক। যারা খাদ্যদ্রব্য ব্যবসা করেন তারা বলতে পারবেন যে একটা সাধারণ খাদ্য বিশুদ্ধভাবে পাওয়া কঠিন। সাধারণ খাদ্য বা যে কোনো খাদ্য যেটা আমাদের দেশের ঐতিহ্য, এমন সাধারণ একটা বিষয়ও খাদ্যদ্রব্য বিশুদ্ধভাবে পাওয়া আমাদের দেশে কঠিন হয়ে দাঁড়িয়েছে। আপনি মধু কিনতে যাবেন, আপনি একদম চাষের কাছ থেকে মধু কিনতে গেলেও দেখা যাবে সেখানে ভেজাল অনেক সময় রয়ে গেছে। কেউ ভেজাল দিয়েছে কিনা টের পাওয়ার কোনো উপায় নেই। খেজুরের গুড় পাটালি কিনতে গেলে সেখানে চিনি মিশ্রিত করা হচ্ছে, ভেজাল রয়েছে। মুড়ি কিনতে গেলে সেখানে ক্ষতিকর দ্রব্য মিশ্রিত করা হচ্ছে। দুধ কিনতে গেলে সেখানে পানি এবং অন্যান্য বিষয় সেখানে মিশ্রিত করা হচ্ছে। তেল কিনতে গেলে এক তেলের সাথে অন্য তেল মিশ্রিত করে সেটাকে ভেজাল তৈরি করা হচ্ছে। চিনি কিনতে গেলে সেখানে স্বাস্থ্যকর জিনিস সাথে আরো বেশি মানে এমনিতেই তো চিনিতে আমরা প্রচন্ড ক্ষতিগ্রস্ত ওভার কনজাম্পশনের কারণে। সেই ওভার কনজাম্পশন যে চিনিতে ক্ষতিগ্রস্ত তার সাথে আরো বেশি ক্ষতিকর পদার্থ তার সাথে মিশ্রিত করা হচ্ছে, যেখানে একটা মাছিও যেয়ে বসতে পারে। তো এই যে একটা ভয়াবহ অবস্থা আমাদের সমাজে চলছে, ভেজালের সাম্রাজ্য, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেজালের ব্যাপারে কত কঠিনভাবে সতর্ক করেছেন। যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেয় ফালাইসা মিন্না, মান গাশশানা ফালাইসা মিন্না। ভেজাল দেয়া আর ওজনে কম দেয়া কাছাকাছি একটা জিনিস। তো ভেজাল এবং ওজনে কম দেয়া এই দুটো বিষয় আমাদের দেশে প্রচন্ডভাবে চর্চাকৃত। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলছেন যে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। যে মুতাফফিফিনদের জন্য ধ্বংস এবং জাহান্নামকে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা কারা? যারা নেওয়ার সময় খুব হিসাব করে নেয় আর বেচার সময় ভেজাল দেয়, ওজনে কম দেয়। বেচার সময় যারা ওজনে কম দেয়। তো এই যে ফাঁকিবাজি, সেই ভয়ঙ্কর ফাঁকিবাজিগুলো আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন এবং এই ফাঁকিবাজি এবং ভেজালের কারণে মানব জাতির ভিতরে বিভিন্ন বিপদ আপদ আসে। আমাদের দেশে এগুলো প্রচন্ডভাবে চর্চা হয়। আমরা একটা চেষ্টা করি যে আমরা এগুলোকে পরিবর্তন করার চেষ্টা করি। বিষয়টা এরকম নয় যে এদেশের 100% মানুষ এটা চায়, তা নয়। বরং এদেশের অনেক মানুষ এটা চায় না, কিন্তু কিছু মানুষ চায়, এই জন্য করা হচ্ছে। এই জন্য আমাদের এই সকল অন্যায়কে সমাজ থেকে পরিবর্তনের জন্য সচেষ্ট হতে হবে। এটা আমাদের ঈমানের দায়িত্ব। সৎ কাজের নির্দেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে বিরত থাকতে বলাটা আমাদের দায়িত্ব। ঈমানের প্রতিটা মুমিনের জন্য দায়িত্ব যে সে ব্যক্তি তার সামর্থ্য থাকলে সে হাত দিয়ে প্রতিহত করবে, পরিবর্তন করবে। সামর্থ্য, পেশি শক্তি, হাতের সামর্থ্য না থাকলে মুখ দিয়ে পরিবর্তনের চেষ্টা করবে। সেই সামর্থ্য যদি না থাকে মন থেকে ঘৃণা করবে। ওয়াযালিকা আযআফুল ঈমান। আর এই মন থেকে ঘৃণা করাটা ঈমানের সবথেকে দুর্বলতম স্তর। আর সেখানে আমাদের মন থেকে যদি এই অপরাধ বোধ না থাকে তাহলে তো আমরা ঈমানের দুর্বলতম স্তর পার করে আরো খারাপ জায়গায় চলে যাব। এই জন্য আসুন না আমরা দেশব্যাপী এই পরিবর্তনটা আনার চেষ্টা করি। আমাদের দেশের একটা বড় অংশের মানুষ এখন এগুলো চায় না। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করলে আল্লাহ তাআলা হয়তো এই দেশে পরিবর্তন আনবেন এইসব বিষয়ে। আলহামদুলিল্লাহ অন্যান্য অনেক দেশে চেষ্টা করে কিন্তু পরিবর্তন আনা গিয়েছে। মাদকের সয়লাভ ছিল, সেখান থেকে মাদক সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে বিভিন্ন দেশে। ভেজালের সয়লাভ ছিল, ভেজাল অনেক কমে এসেছে। আমরাও যদি সচেতন হই, অন্যকে সচেতন করি, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিবেন। এই ভেজাল দিয়ে কেউ ধনী হয়ে যাবে না। হয়তো অল্প কিছু টাকা সে বাড়তি উপার্জন করলেও তার জীবন বরকত তো থাকবেই না। ওই টাকা সম্পত্তি হয়তো নগদ ক্যাশ ঢুকবে, কিন্তু তার জীবনের সমস্ত বরকত চলে যাবে। এই জন্য আমরা আল্লাহর উপর বিশ্বাস বাড়াই, ইয়াকিন বৃদ্ধি করি এবং
হালাল উপার্জনের দিকে তাকাই। হালাল উপার্জনে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন। হালাল উপার্জন করে ধনী হয়েছেন এরকম উদাহরণ অসংখ্য আছে। সাহাবায়ে কেরামদের ভিতরে অনেক ধনবান সাহাবায়ে কেরাম ছিলেন। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু তিনিও ধনবান ছিলেন। যে সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহুর রেখে যাওয়া খেজুর বাগান এখন পর্যন্ত আরব দেশে আছে, মদিনা শরীফে আছে। অন্যান্য সাহাবায়ে কেরাম ধনী ছিলেন। মুসলিমদের ভিতরে এমন ধনী ব্যক্তি ছিলেন যাদের সম্পদ এত বেশি ছিল যেটা বলার বাইরে, যাদের সম্পদের চাবি ধরে রাখার জন্য তাদের এক্সট্রা লোক রাখা লাগতো। এমন একটি বর্ণনা আছে যে আফ্রিকাকে এখন আমরা গরিব দেখি, সেই আফ্রিকা কিন্তু মৌলিকভাবে সম্পদ এবং সব দিক থেকে গরিব নয়, বরং এই কলোনাইজেশন এবং আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ তারা যেই অ্যাবিউজ করেছে, তারা যেই লুণ্ঠন করেছে আফ্রিকা মহাদেশ থেকে, যে কারণে সেই দেশের অনেক মানুষ এখনো দারিদ্রতার ভিতরে রয়েছে। শুধু তাই নয়, এখন পর্যন্ত সেখান থেকে লুণ্ঠন এবং লুটপাট চলে। কিছুদিন আগেও আফ্রিকার একটি দেশ যারা ফ্রান্সকে প্রতি বছর ট্যাক্স দিত, টাকা দিত, কর দিত কোনো প্রয়োজন ছাড়া, সেই টাকাটা দেওয়া তারা বন্ধ করে দেওয়ার পরেই তারা সম্পূর্ণ বিদেশি লোন থেকে মুক্ত হয়ে যেতে পেরেছে অল্প কয়েক বছরের ভিতরে। এটা তো উদাহরণ দিচ্ছি, শুধুমাত্র উদাহরণ, অন্য কিছু না। তো সেই আফ্রিকার ভূমিতে একজন মুসলিম বাদশা ছিলেন, যিনি বলা হয়, ঐতিহাসিকরা বলেন যে যিনি এত বেশি সম্পদশালী ছিলেন যে তিনি যখন তার ভূমি থেকে হজের জন্য বা মক্কায় যাওয়ার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তিনি তার বিভিন্ন শহরে যে স্বর্ণ বিলিয়ে গিয়েছেন বলে কথা শোনা যায়। আল্লাহ তাআলা সত্যতা ভালো জানেন, যে কারণে বিভিন্ন এলাকার মানুষ উপকৃত হন। আমার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন দিলে যে সম্পদ হতে পারে সেজন্য দুর্নীতি কিংবা হারামের প্রয়োজন নাই, সেটা অতীতের একটা উদাহরণ। হয়তো ওটা বর্তমানে রেলেভেন্ট নয়। বর্তমানেও বিভিন্ন জাতিরা আছে, বিভিন্ন মানুষ আছে, আমাদের দেশেও অনেক মানুষ আছে যারা সম্পূর্ণ হালাল উপায়ে উপার্জন করে আল্লাহ তাআলা তাদেরকে সচ্ছলতা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারিমে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কোন সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে। এই জন্য আসুন না ভাইয়েরা, আমরা একটু ভালোর দিকে আগানোর চেষ্টা করি। আমরা আমাদের যুবকদের, তরুণদের উৎসাহ প্রদান করি যে বাবা তুমি যেটাই করতে পারো, তোমাকে সব থেকে বড় স্যার হতেই হবে তা নয়। অবশ্যই তুমি তোমার উন্নতির জন্য চেষ্টা করবে, তুমি শিক্ষা অর্জন করবে, জ্ঞান অর্জন করবে, তবে তোমার বড় স্যার হওয়ার থেকে তোমার একজন হালাল উপার্জনকারী আল্লাহর বান্দা হওয়াটা বেশি জরুরি, তোমার একজন সৎ মানুষ হওয়াটা বেশি জরুরি, যার মাধ্যমে অন্য কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। যেটা একটা ইমানদারের বৈশিষ্ট্য, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমানদার তার একটি বৈশিষ্ট্য হচ্ছে তার থেকে তার প্রতিবেশীর নিরাপদ থাকে, ক্ষতির আশঙ্কা করে না। এই কথা যখন আমরা আমাদের সন্তানদেরকে শেখাতে পারবো, এই কথাটা তার এই মোটিভেশন নিয়ে তারা যখন বড় হবে, তারা জানবে আমি যেটাই করি আমাকে গ্রহণ করে পাস করার দরকার নেই, আমি যেটাই করি আমাকে ভেজাল দিয়ে 2 নম্বরই করে অর্থ উপার্জন করে ব্যাগ ভারী করার প্রয়োজন নেই। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জীবনে বরকত দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের সমাজকে এই জন্য ভালোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেক কাজে, সৎ কাজে, ভালো কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো এবং খারাপ কাজে একে অপরের সহযোগিতা করো না। ওয়া লা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা অন্যায় কাজে একে অন্য মানুষকে সহযোগিতা করো না। এই কথাটা যদি আমরা মেনে চলি তাহলেই কিন্তু আমাদের জন্য অনেক কিছু সহজ হয়ে যায়, যে আমি অন্যায় কোনো সমর্থন দিব না, সহযোগিতা করব না, আমি শুধু ন্যায় এবং ভালো কাজে আমি সহযোগিতা করব। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিবেন। আর যে ব্যক্তি অন্যায় সহযোগী হবে সে ব্যক্তিও ওই একই পরিমাণ অন্যায়ের জন্য তিনি গুনাহগার হবেন, অথচ তিনি অন্যায় সহযোগী হয়ে যার সহযোগিতা করেছে সে হয়তো 5 কোটি টাকা উপার্জন করেছে, কিন্তু এই ব্যক্তি হয়তো 10 টাকা উপার্জন করেছে, কিন্তু গুনাহের ভাগীদার সে ব্যক্তিকে হতে হচ্ছে। এই জন্য আসুন না আমরা একটু সতর্ক হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সন্তানদেরকে দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য তৌফিক দান করেন। এজন্য আমরা সচেতন হব। সারা দেশে, সারা বিশ্বে অনেক গ্রুপ, অনেক মহল, অনেক মিশনারিরা
মুসলিমদের সন্তানদেরকে টার্গেট করে কাজ করছে, তাদের ভিতরে ঈমান বিরোধী শিক্ষা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা এই বিষয়ে সচেতন হই। আমরা আশেপাশে দেখি, গ্রামগঞ্জে যাই, এখানে যাই, ওখানে যাই, মুসলিমের সন্তানেরা ঈমানের ব্যাপারে অন্য ধর্মের কথা বলছে। তারা মনে করছে এটাই তাদের বিশ্বাস, অথচ তার বাবা মুসলিম, তার দাদা মুসলিম, তার দাদা রমজানের রোজা রাখেন, তার বাবা মসজিদে ভালো কাজ করেন, হয়তো যাকাত প্রদান করে থাকেন, অথচ সন্তানকে ঈমান শিক্ষা দেওয়া হয়নি। এজন্য সন্তান অন্য মানুষের পাল্লায় পড়ে ঈমান বিরুদ্ধ কথা বলছে। এই জন্য আমরা সতর্ক হই। অমুসলিম যারা মুসলিমদেরকে বিরোধিতা করে, তারা চেষ্টা করে যে তারা ফু দিয়ে সবকিছু মিটিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ণতা দিবেন শুধুমাত্র যারা অমুসলিম, যারা মুসলিম বিরোধী, ইসলামের বিরোধিতা করে কাজ করে, তারা শুধু এতে রাগান্বিত হবে, কিন্তু কোনো সফলতা পাবে না। এই জন্য আমরা শুধু চেষ্টা করি, আল্লাহর দিন তো এগিয়ে যাবে, আমরা এটার সাথে থাকতে পারছি কিনা, আমার সন্তান এর সাথে থাকতে পারছে কিনা, এটা হচ্ছে আমাদের প্রতি আমাদের প্রশ্ন। সম্মানিত হাজিরিন, বর্তমানে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন জায়গায় যারা মুসলিম জনগোষ্ঠী আছে, তাদের কিছু অংশ তাদের সন্তানদেরকে এই সমস্ত ফিতনা থেকে বাঁচানোর জন্য সকল উপায় অবলম্বনের চেষ্টা করছেন। তাদের সেখানে এলমের চর্চা কম ছিল, তারা খুঁজে খুঁজে তাদের কমিউনিটি তৈরি করছেন। এটা হচ্ছে তারা কষ্ট করছেন। আল্লাহ তাআলা তাদের ভিতরে হয়তো এক সময় অবস্থা পরিবর্তন ঘটাচ্ছেন। শুধু তাই নয়, হয়তো আরো ঘটবে। তার মানে এই নয় যে আমরা এখানে ছেড়ে অমুসলিমদের দেশে বসবাস শুরু করবো, এটা বলছি মোটেও নয়। বরঞ্চ আমরা যারা এদেশে আছি, এটা আমাদের প্রতি আমাদের জন্য একটা স্মরণ করার কথা যে আল্লাহ আমাদেরকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে আমরা বসবাস করছি। আমরা যদি চেষ্টা করি, আমাদের পরিবর্তনটা আরো সহজে সম্ভব, এবং আমাদের সন্তানদের ঈমানের শিক্ষা চর্চা করাটা ইনশাআল্লাহ আরো সহজে সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই দুটো আমাদের সর্বপ্রথম দায়িত্ব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কথার মধ্যে যে সমস্ত ভুলভ্রান্তি আছে সেগুলো ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমান আমলের সাথে সিরাতুল মুস্তাকিমের উপর থাকার তৌফিক দান করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে হৃদয়ে লালন করার তৌফিক দান করেন। আমাদের সন্তানদেরকে যেন ঈমানদার, আমলদার মানুষ হিসেবে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করেন, নিরাপদ, সুন্দর, সুস্থ সমাজ দান করেন। আমরা সকলে দোয়া করব, আমিন। আল্লাহ তাআলা আমার কথার ভুলভ্রান্তি মাফ করে দিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা